জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর চানখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাজ সহ ৬ জনকে হত্যার অভিযোগে ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ বরখাস্ত পুলিশের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। এ বিষয়ে আরো খবরাখবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সৈকত সাদেক। সৈকত, সাক্ষ্য গ্রহণ কখন শুরু হবে, আজ কতজনের সাক্ষ্য নেওয়া হবে, এছাড়াও ট্রাইব্যুনালে আজ অন্য কোনো মামলার কার্যক্রম আছে কিনা জানাবেন। লিনিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি শুরু হবে বা আনুষ্ঠানিক বিচার শুরু হবে। আপনি জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের শেষ দিন ৫ আগস্ট যেদিন শেখ হাসিনার পতন হয়, ওদিন যখন সারা বাংলাদেশের মানুষ বিজয় উল্লাসের জন্য ঢাকার দিকে অগ্রসর হতে থাকে, এরকম একটি জায়গা কেন্দ্রীয় শহীদ মিনার দিকে আসতে ছিলেন ছাত্র জনতা। রাজধানীর চানখারপুল এলাকায় সেই ছাত্র জনতাকে দমন করার জন্য যে গুলি চালন হয়, সেই ঘটনায় শহীদ আনাজ, মাহাদি হাসান, জুনায়েদ যে ৬ জন নিহত হয়েছিল, সেই ঘটনায় যে মামলাটি দায়ের হয়েছিল ট্রাইব্যুনাল ১-এ, সেই মামলাটিতে আজকে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। এরই মধ্যে যে আসামি ৪ জন গ্রেপ্তার আছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে। মোট যেহেতু এই মামলার ৮ জন আসামি এবং সবাই পুলিশ সদস্য, যার মধ্যে বরখাস্ত সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বা রমনা জোনের উপ সহকারী কমিশনার আক্তার সহ যে ৪ জন রয়েছেন পলাতক এবং ৪ জন গ্রেপ্তার রয়েছেন। এই ৪ জন আসামিকে নিয়ে আসা হয়েছে। ৪ জনের মধ্যে রয়েছেন শাহবাগের যে বরখাস্ত যে পরিদর্শক আছেন আশরাফ দিচ্ছেন, এবং যেই সব পুলিশ সদস্যদের বিরুদ্ধে সরাসরি গুলির অভিযোগ রয়েছেন, যে চানখারপুলে যারা গুলি করেছিলেন তার মধ্যে একজন কনস্টেবল সুজন, তিনিও গ্রেপ্তার আছেন, তাকে নিয়ে আসা হয়েছেন। কনস্টেবল ইমাজ হোসেন ইমাম, কনস্টেবল নাসির হোসেন, এই ৪ জন সদস্যকে নিয়ে আসা হয়েছে। আর বাকিটা ৪ জন আজকে সাক্ষ্য গ্রহণ বলতে কি, আজকে যে শুরুতেই প্রসিকিউশনের পক্ষ থেকে সূচনা বক্তব্য দিবেন। এরপরে এই মামলায় আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মামলায় যে সাক্ষ্য দিবেন শহীদ আনাসের যে পরিবার, তার যে বাবা মা, এবং মাহাদি হাসান, জুনায়েদের যে পরিবার, তার বাবা মা, তারা শুরুর দিকে সাক্ষ্য দেবেন। তবে আজকে প্রসিকিউশন পক্ষ থেকে শুরুতে সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। এবং যেহেতু ট্রাইব্যুনাল ১ বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এই বিচার কাজ শুরু হবে, এবং বিচার কাজটি হয়তো ১১টার দিকে বা ১১টার পরে শুরু হবে। কিন্তু যেহেতু দূরে থেকে আসামিদের নিয়ে হয়, আসামিদের কাশিমপুর কারাগার থেকে এই 9টার কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে। এছাড়া ট্রাইব্যুনালে আজকে অন্যান্য যে পুরাতন যে মামলাগুলো ৭১-এর মানবতা বিরোধী মামলা, সেই মামলা কিছু মামলার শুনানি রয়েছে। তবে যে মূল যে মামলাটি আজকে এই জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর চানখারপুলে যে শহীদ আনাজ সহ ৬ জনের যে শিক্ষার্থী হত্যার যে মামলাটি, সেই মামলাটিতে আজকে আনুষ্ঠানিক যে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম, এবং বলা চলে যে শেখ হাসিনার মামলার পর দ্বিতীয় কোনো মামলার এখানে আজকে সাক্ষ্য গ্রহণ বা আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হতে যাচ্ছে। লিনিয়া, এই হচ্ছে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। সৈকত সাদেক, আপনি আরো খোঁজখবর রাখুন, যখন শুরু হবে আমরা নিশ্চয়ই আবারও যুক্ত হয়ে জানবো এই বিষয়ে বিস্তারিত। দর্শক, রাজধানীর চানখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাজ সহ ৬ জনকে হত্যার অভিযোগে ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ বরখাস্ত পুলিশের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। এই বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম, সহকর্মী সৈকত সাদেক যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন গণতন্ত্র মঞ্চ সহ মোট ১৮